একটি পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবেন। একটি পদ্ধতিতে যদি আপনি দোয়া করতে পারেন, এটা আমি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলে দিয়েছেন। বুখারী শরীফের সহিহ হাদিস 2272 নম্বর হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই একটি পদ্ধতিতে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন। ভালো করে মনে রাখবেন, অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করে কিন্তু তার দোয়াগুলো কবুল হয় না। অনেকেই বলে, হুজুর অনেক দোয়া করছি, কোনো দোয়াই আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করছেন না, কোনো দোয়াই কেমন যেন আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড হচ্ছে না। এর কারণটা কি? ভালো করে মনে রাখবেন, আমরা সিস্টেম বুঝি না। দোয়া করার যে পদ্ধতিগুলো আছে, এই একটি পদ্ধতিতে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। যে কোনো দোয়া হোক, আপনার স্বামী আপনার কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, সন্তানরা কথা শোনে না, সংসার থেকে অভাব দূর হচ্ছে না, আপনি অনেক বড় রোগাক্রান্তর ভিতরে পড়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত দোয়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দোয়া অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। বুখারী শরীফের 2272 নম্বর হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যদি কোনো ব্যক্তি নেক আমল, যেটা একমাত্র আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য করেছে, আপনার এমন কোন আমল আছে যে আমলটা আপনি একমাত্র কাউকে দেখানোর জন্য নয়, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার টিচার, আপনার শিক্ষক অথবা কাউকে দেখানোর জন্য নয়, কোনো লোক দেখানো আমল নয়, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য আমলটা করেছেন, এই নেক আমলের উসিলা করে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটাকে অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। যে আমলটা একমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন, সেই আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। বুখারী শরীফের 2272 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন একটি ঘটনা, সালাসাতুন ফিল গার, তিন যুবকের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিন যুবকের ঘটনা, এখানে তারা একবার বাহির হয়েছিল, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য এক গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। সেখান থেকে হঠাৎ করে উপর থেকে এক বিশাল বড় পাথর খণ্ড সেই গর্তের ভিতরে এসে গর্তের মুখটা আটকে গেল। এমন একটা পরিস্থিতিতে সকলে পেরেশান হয়ে গেল। তিনজনে মিলে ধাক্কা দিয়েও এই পাথরটাকে আর সরাতে পারলো না। অবশেষে তারা বলা শুরু করলো একজন, যে তোমাদের ভিতরে কে সবচেয়ে যে আমলটা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেছিলে, সে আমলের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। সাথে সাথে একজন দুহাটু গেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলল, আল্লাহুম্মা কানাত লি আবাওয়ান শাইখান কাবীরান, আয় আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ পিতামাতা ছিল, আমি তাদেরকে খুব মহব্বত করতাম, আমি পেশা একজন রাখাল, সুতরাং আমি সারাদিন দুধ নিয়ে এসে আমি সর্বপ্রথম পিতামাতাকে খাওয়াতাম। এখানে ঘটনা অনেক বড়, আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে বলছি। সুতরাং প্রথমজন এভাবে পিতামাতার দোহাই দিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পিতামাতাকে ভালোবেসেছেন, এই হিসেবে তিনি দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফাফাররিজ আন্না ফিমা নাহনু ফি, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওই দিনের আমলটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ওই দিনের আমলে উসিলায় আজকে আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করো। ফাংফাজারাত, সাথে সাথে 1/3 এই পাথরের যে 3 ভাগের 1 ভাগ সেখান থেকে সাথে সাথে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় জন দোয়া করা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। সে তার চাচাতো বোনের সাথে প্রেম মহব্বত করতো, ভালোবাসতো, সুতরাং অপকর্মে লিপ্ত হবে এমন সময় তার চাচাতো বোন বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সাথে সাথে সে গুনাহ থেকে বাঁচতে পেরেছে, আল্লাহ তাআলার ভয়ে সে গুনাহ থেকে হেফাজত থাকতে পেরেছে, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে। এই উসিলা করে সে দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করেছেন। এবং 2/3 অর্থাৎ যে পাথর কোনা ছিল, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশ 3-এর 2 ভাগ সরিয়ে দিয়েছেন। এখন তারা বের হতে পারছে না, অক্সিজেন ভিতরে আছে। শেষ পর্যন্ত শেষ ব্যক্তিও একটা ভালো কর্ম করেছিল, সেই ভালো কর্মের কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। সুতরাং নেক আমল যেটা একমাত্র আল্লাহ তাআলাকে স্যাটিসফাই করার জন্য করেছেন, এইটা যদি আপনি করতে পারেন, নেক আমলের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।